ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি নর্থ 24 যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো কে পেলো সেই চাকরি এবং তাকেই বা কতদিনের মধ্যে সেখানে জয়েনিং করতে হবে, কারাই বা ওয়েটিং লিস্টে রয়েছে, সব কিছু কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা এন্ড অবধি কন্টিনিউ করো। আর তোমরা যদি ফার্মা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মা সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসির সদস্য হতে কিন্তু ভুলে যেও না, কারণ এখানে তোমাদের প্রোভাইড করা হয় রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। সব কিছু একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য ফার্মা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। তো সব কিছু ইনফরমেশন দেখার জন্য আমরা কিন্তু চলে এসেছি গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। যার জন্য আমাদের সার্চ করে নিতে হবে www.wbhealth.government.in। তারপরে কিন্তু আমরা এরকমের ওয়েবসাইটে চলে আসবো, যেটা তোমাদের সকলের খুব পরিচিত ওয়েবসাইট, যেখান থেকে তোমরা সমস্ত কিছু অ্যাপ্লাই করে থাকো। তো এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাব রিকোয়ারমেন্ট সেকশনে, এবং এই রিকোয়ারমেন্ট সেকশনে যখনই যাব তোমার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, এবং এখান থেকে বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং যার রেজাল্ট সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাও। তো এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি চলে আসি, তাহলেই তোমরা এখানে দেখতে পাবে এঙ্গেজমেন্ট অর্ডার ফর দ্য পোস্ট অফ দ্য ফার্মাসিস্ট। তো এখানে ক্লিক করে নিলে কিন্তু তোমাদের আজকের যে এঙ্গেজমেন্ট লেটার রয়েছে, মানে যিনি চাকরি পেয়েছেন তার ব্যাপারে কিন্তু তোমরা ডিটেলসে দেখতে পাবে। তো চলো দেখে নেবো সব কিছু, কিন্তু তার আগে তোমাদের বলে দিই এখানে যে এঙ্গেজমেন্ট লেটারটা রয়েছে, মানে তোমাদেরকে কিন্তু 28 তারিখের মধ্যে জয়েন করতে হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এবং এটা বেরিয়েছিল 12/9/2023 তারিখে। ফার্মাসিস্ট আন্ডার এনইউএইচএম নিমতাতে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা হয়েছিল, যার কম্পিউটার টেস্টে সমস্ত কিছু ডকুমেন্টস সমস্ত কিছু কভার হয়ে গেছিলো, তার রেজাল্টটা শুধু বেরানো বাকি ছিল। তো সেই রেজাল্টটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, যেখানে কিন্তু 22,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এই নিমতা এনইউএইচএমে, যেটা কিন্তু নর্থ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে আসে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া রয়েছে এবং ক্যান্ডিডেটের নামও দেওয়া রয়েছে সৌম্যদীপ কুণ্ডু, এবং তার গার্জেন্স নেম, ডেট অফ বার্থ, আনরিজার্ভ ক্যাটাগরি, কোথায় বাড়ি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এবার দেখে নেবো কী কী এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বা কী কী ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই জয়েনিংয়ের জন্য। তো এখানে তো অনেক কিছু লেখা রয়েছে, তো এর মধ্যে যেগুলো মেন পয়েন্ট সেগুলো আমি তোমাদেরকে কভার করে দিতে চাইবো। এখানে বলা হয়েছে তোমাকে কিন্তু 1 বছরের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন বেসিসে নেওয়া হচ্ছে। যদি তোমার সেই কাজ করে তাদের ভালো লাগে, সেটা কিন্তু রিনিউয়াল বেসিস হতে পারে, বাট এটা কিন্তু যে কোনো সময় 1 মাসের নোটিস পিরিয়ডের মাথায় যে কোনো সাইট থেকে তোমরা ছেড়ে দিতে পারো। মানে তুমি চাইলেও ছেড়ে দিতে পারো, তারা চাইলেও কিন্তু তোমাকে 1 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করিয়ে ছাড়িয়ে দিতে পারে। কিন্তু এখানে কিন্তু কাউকে ছাড়িয়ে দেওয়া হয় না। তোমরা যদি ঠিকভাবে কাজ করে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এটা লাইফ টাইম চাকরি হতেও পারে। তো এবার আমরা চলে যাব, তো জয়েনিং করার জন্য যেটা করতে হবে, এই যে এঙ্গেজমেন্ট পেপারটা রয়েছে, এঙ্গেজমেন্টের পেপারটা নিয়ে তোমাকে বিএমএইচ অফিস যেতে হবে ব্যারাকপুর 2-তে। সেখানে গিয়ে তোমাকে এই এঙ্গেজমেন্টের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট রয়েছে এর সঙ্গে অ্যাটাচ করা, সেই সার্টিফিকেটটা ফিল করে নিয়ে যেতে হবে। সেটাও কিন্তু করতে হবে 28 তারিখের আগে। যদি 28 তারিখ আগে না যাও, তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সেকেন্ড চান্সটা পেয়ে যাবে তোমার জায়গায় জয়েন করার জন্য। তো এরপর দেখে নেব কারা রয়েছে এই ওয়েটিং লিস্টে, যেটার জন্য তোমরা অনেকেই উৎসাহিত রয়েছে নেক্সট ওয়েটিং লিস্টে দেখার জন্য। তো এরপরে আমি সেটার জন্য চলে যাবো আবারও অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে চলে যাব, এবং এখান থেকে তোমাকে দেখিয়ে দেবো যে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট রয়েছে, সিলেক্টেড অ্যান্ড ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ দ্য ফার্মাসিস্ট নিমতা নর্থ 24 পরগনা। তো এখান থেকে এখানে সৌম্যদীপ কুণ্ডু ফার্স্ট ছিল, তারপর ছিল এমডি ইকরাইল হক, এরপরে রয়েছে কৃষাণু দত্ত, এরপর রয়েছে শুভঙ্কর সামুই, এবং লাস্ট হচ্ছে সায়ন মল্লিক। তারা কত মার্কস পেয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, যার জন্য তাদের কিন্তু ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। তো কোনো কারণবশত যদি সৌম্যদীপ কুণ্ডু এখানে জয়েন না করে, তাহলে বাকি যারা ওয়েটিং লিস্টে রয়েছে এক এক করে কিন্তু চান্স পেতে থাকবে নেক্সট হিসেবে জয়েন করার জন্য। তো এটা হলো ফার্মাসিস্টের কিছু সাকসেস স্টোরি, যারা এই এনইউএইচএমের ফার্মাসিস্ট র্যাঙ্কে কর্মরত রয়েছেন আমাদের ফার্মাওয়ার্সের এনইউএইচএম গাইডেন্স ক্লাস থেকে। তো তোমরা যদি নেক্সট এনইউএইচএম বা নর্থ 24 পরগনা যে মেন এনইউএইচএমের পরীক্ষাটা আসতে চলেছে, সেখানে যদি ভালো পারফরমেন্স করতে চাও এবং কম্পিউটার গাইডেন্স নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই এনইউএইচএম কম্পিউটার গাইডেন্স গ্রুপের সঙ্গে জয়েন হতে পারো, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আশা করি সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি। এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা পেতে চাও, ফার্মার এখানে জব আপডেট, ফার্মার এখানে নোটিফিকেশন আপডেট, ফার্মার এখানে সমস্ত রকম আপডেট একত্রে অ্যাভেল করার জন্য এবং সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর যে নোটিফিকেশন দুটো নিয়ে আমরা কথা বললাম, যেখানে সিলেক্টেড ক্যান্ডিডেট সঙ্গে যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছে তাদেরও ব্যাপারে কথা বললাম, সেই সকল নোটিফিকেশনগুলোকে যদি ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে ভুলে যেও না। সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যে কোনো একটা গ্রুপে তোমরা জয়েন করে নিলে কিন্তু সমস্ত ইনফরমেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি তোমরা সেখান থেকে অ্যাভেল করে নিতে পারবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।